আসসালামু আলাইকুম। ফ্ল্যাগ অফ জাস্টিসে স্বাগতম। দর্শক, আগামীকাল সকালবেলা ঘুম ভাঙার পরে যদি এই খবর দেখতে পান যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটি মুছে ফেলা হয়েছে, তাহলে আসলে ব্যাপারটা কেমন হবে? কেমনই বা লাগবে আপনাদের? এটি কি কেবলই কল্পনা? ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের কথা আপনারা অনেকেই জানেন। তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০০৫ সালে তেহরানের একটি সম্মেলনে একটি বক্তব্য রাখেন। ইরানের চির শত্রু রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তিনি একটি সাহসী বক্তব্য দেন। সেই বক্তব্যটি হলো পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে মুছে ফেলা হবে। এই বক্তব্য দেওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ পৃথিবীব্যাপী আলোচিত এবং সমালোচিত হন। তিনি বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে হিরো বনে যান। এটি কি কেবলই তার রাজনৈতিক বক্তব্য? ইরানের চৌকস নেতৃবৃন্দের রাজনৈতিক ও সামরিক শক্তিমত্তা এবং ইসরায়েল নিয়ে তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা তারই বহিঃপ্রকাশ। তিনি সত্যিই ইরানের প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত সফল এবং বিরচিত আচরণ করেছিলেন সে সময়। বর্তমান ইরানের যে প্রজন্ম, তারা তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের মতো বীরেরই উত্তরসূরি এবং বর্তমান যুদ্ধে ইরান যে কৌশলের আশ্রয় নিচ্ছে এবং কৌশলী প্রতিশোধগুলো নিচ্ছে, সেগুলো দেখলেই বোঝা যায় যে তারা সত্যিই বীরের জাতি। আসুন দেখি আন্তর্জাতিক সম্পর্ক এবং ইতিহাসবেত্তারা কি বলছেন। চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান একজন অধ্যাপক সুইসিং জিয়াং তার ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্টরিতে একটি ভিডিওতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা সম্বন্ধে 3টি ভবিষ্যৎবাণী করেন। তার এই মন্তব্যটি করেছিলেন 2024 সালের মে মাসে। এই 3টি ভবিষ্যৎবাণীর মধ্যে প্রথম দুটি হলো, তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন এবং দ্বিতীয়টি ছিল যে তিনি নির্বাচিত হওয়ার পর ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু তার এই 3টি ভবিষ্যৎবাণীর মধ্যে 2টি ফলে গেছে, আর বাকি আছে একটি, 3 নম্বরটি। সেটি কি ছিল? তিনি 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ জড়াবে এবং এই যুদ্ধটি হবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার জন্য বিপর্যয়কর। এই যুদ্ধে ইরান জিতে যাবে এবং আমেরিকা হেরে যাবে। তো দর্শক, তার এই 3টি ভবিষ্যৎবাণীর 2টি তো ফলে গেছে, শেষেরটিও যদি ফলে যায় তাহলে আসলে ইসরায়েলের অস্তিত্ব কি থাকে? আমেরিকা হেরে গেলে ইসরায়েলের মতো রাষ্ট্র মধ্যপ্রাচ্যে টিকে থাকবার কথা নয়। তো এটি যদি হয় তাহলে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের যে সাহসী বক্তব্য, যে হুঁশিয়ারি, সেটিও সত্য পরিণত হয়। সুতরাং চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান অধ্যাপক সুইসিং জিয়াংয়ের যে ভবিষ্যৎবাণী, এই 3টি যদি ফলে যায় তাহলে নিশ্চিত করেই বলা যায় যে পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের মতো একটি রাষ্ট্রের আর স্থান থাকবে না। দর্শক, আরেকটু বলে রাখি, আমরা কদিন থেকেই শুনছি সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে একটি খবর ভেসে বেড়াচ্ছে, সেটি হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বা নিহত হয়েছেন। এই খবরটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে এই খবরটির বিপক্ষেও কোনো বক্তব্য বা বিবৃতি ইসরায়েলের পক্ষ থেকে আসেনি। এখান থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিহত হবার যে খবরটি, এটির ব্যাপারে সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে। এটি যদি সত্যি হয় তাহলে তো সেই অধ্যাপক সুইসিং জিয়াংয়ের মন্তব্য পুরোপুরি ফলে যায়, আর এটি ফলে গেলে ইসরায়েলের অস্তিত্ব আর পৃথিবীর মানচিত্রে থাকবে না, থাকে না, এটি স্বাভাবিক। তো দর্শক, দেখা যাক চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান অধ্যাপকের সেই 3টি ভবিষ্যৎবাণী এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সেই ঐতিহাসিক বক্তব্য, সাহসী জোরালো বক্তব্য যদি সত্যি হয় তাহলে তো পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক রাষ্ট্রটি আর থাকবে না। এটি হলে হয়তোবা আপাতত পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, যে সাম্রাজ্যবাদী যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর, ইরানের সাধারণ মানুষের উপর, সেখান থেকে ইরানের মানুষ এবং বিশ্বের মুক্তিকামী মানুষ মুক্তি পাবে এবং তারা একটি বসবাসযোগ্য পৃথিবী পাবে। ধন্যবাদ দর্শক।
আসসালামু আলাইকুম।